جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এক মুসলিম ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন, আমরা যে রফাল আদান করি নামাজে তথা হাত উঠাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এভাবে হাত উঠাতেন? সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, নামাজ একটি শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদত মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য করে। যে ইবাদত একটি মাত্র ইবাদত যেটি আল্লাহ রাব্বুল আলামিন সত্য আকাশের উপরে আরশে আজিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করে নিয়ে যে এটি উপহার দিয়েছেন। অন্য যত ইবাদত রয়েছে এই পৃথিবীর আকাশে ফরজ করা হয়, নামাজ একমাত্র ইবাদত যেটি আরশে আজিমে ফরজ করেন, উপহার হিসাবে দেন। এই ইবাদত যদি আমরা পরিপূর্ণ করতে চাই, বা ইবাদত যে নামাজ রয়েছে, সালাত রয়েছে, এটা যদি সম্পূর্ণ আদা করতে চাই, আল্লাহর কাছে এর প্রতিদান চাই এবং মুসলিম হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হতে চাই, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদা করছেন সেভাবে নামাজ আদা করতে হবে। দুঃখের বিষয়, আমরা হানাফি মাযহাবের দোহাই দিই বাংলাদেশের এবং ভারত উপমহাদেশের মানুষ নামাজ বাপ-দাদা থেকে যে শুনে আসছি বা পড়ে আসছে সেভাবে আমল করে যাচ্ছি। যদিও সহিহ হাদিস, স্পষ্ট হাদিস তাদের সম্মুখে উল্লেখ করা হয়, তারপরেও দেখা যায় কোনো পরিবর্তন হয় না। যারা আল্লাহ করে সৌদি আরবে আসছি, অন্যান্য আরব কান্ট্রিতে গিয়েছি, তারা দেখতেছি যে নামাজ আমাদের থেকে ভিন্নতা রয়েছে এই সমস্ত দেশে, রাসূলের দেশের আশেপাশে। তারপরও আমরা হানাফি মাযহাবের দোহাই দিয়ে বাপ-দাদা থেকে যেটা করে আসছে সেভাবেই নামাজ আদা করার চেষ্টা করতেছি। রাসূল সাল্লামের হাদিসগুলি আমরা পরিত্যাগ করতেছি। এটা আক্ষেপের বিষয়, দুঃখের বিষয়। তাই সম্মানিত ভাই, আমরা এখন জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফাল আদান করতেন কি করতেন না, এবং রাফাল আদান যারা করে না তাদেরই বা দলিল কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাফাল আদান করতেন, যেটি ইমাম বুখারী 735 নম্বর হাদিস উল্লেখ করেছেন, ইমাম মুসলিম 390 নম্বর হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাদওয়া মানকিবাই ইদা ইফতাতাহা সালাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ দাঁড়াইতেন, তাকবীরে তাহরিমা দিতেন, তখন কাঁধ বরাবর তিনি হাত উত্তোলন করতেন, হাত উঠাতেন। ওয়া ইদা কাব্বারা লির রুকু, এবং যখন তিনি রুকুতে যাইতেন। ওয়া ইদা রাফা রাসাহু মিনার রুকু, এবং যখন তিনি রুকু থেকে উঠতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে, রাফাহুমা কাযালিক, তখনও তিনি দুহাত উত্তোলন করতেন কাঁধ বরাবর। তাহলে এই হাদিস দিয়ে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফাল আদান করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি গ্রন্থ রচনা করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন জুজুন ফি রাফাল আদাইন, একটি মাসতায় উল্লেখ করেছেন হাত ওঠানোর সম্বন্ধে, এবং তিনি বলছেন আসবাতা ফিহি রাফা ফি হাদাইনিল মাওদুআইন, তাকবীরে তাহরিমার পরও এই দুইটি স্থানে তিনি এটি সাব্যস্ত করেছেন, এবং যারা হাত ওঠায় না তাদের চরম বিরোধী করেছেন। এবং তিনি বলেছেন লাম ইয়াসবুতু আন আহাদিম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু লাম ইয়ারফা ইয়াদাইহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন এবং তার সাহাবীরা যে নামাজ পড়ছেন, তার সাহাবীরা হাত উঠানো ছাড়া নামাজ পড়েছেন এমন কোনো প্রমাণ নেই। যেটি মাজমুয়া ইমাম নববীর 3 ভলিউমের 399 থেকে 406 পৃষ্ঠা এই সমস্ত কথা উল্লেখ রয়েছে। তাহলে এই হাদিসগুলি যে আসছে, এই হাদিসগুলি যত সম্ভব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে পৌঁছেনি। যদিও তার শিষ্য ছাত্রদের কাছে, বর্তমান হানাফি মাযহাবের কাছে হাদিসগুলি পৌঁছেছে, তারপরও তারা কিছু বানাওয়াটি দুর্বল হাদিস, মন গড়া হাদিসের মাঝে থেকে যে এই হাদিসগুলি তারা পরিত্যাগ করতেছে। তাহলে তাদের বা দলিল কি, যে যারা হাত ওঠায় না? তাদের দলিল রয়েছে আবু দাউদের হাদিস 749 নম্বর হাদিস, বারা ইবনে আযিবের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একবার হাত উঠাইছেন তাকবীর তাহরিমা, পরবর্তী উঠাইছেন না। এমনইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, যেটা আবু দাউদের 748 নম্বর হাদিস, এটাও তিনি উল্লেখ করছেন নাসবুর রায়া লিজাইলাইর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একবার হাত উঠাইছেন। হাদিস বিশারদগণ রয়েছে, হাদিসের পণ্ডিত রয়েছেন, যারা হাদিস রচনা করেছেন, তারা এই হাদিসগুলিকে দুর্বল বলেছেন। যেমন সুফিয়ান ইবনে ওয়াইনা, ইমাম শাফি, হুমায়দি, ইমাম বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল, ইয়াহইয়া ইবনে মুঈন ও দারমি, অন্যান্য গণ এই হাদিসটি বলছেন এই হাদিসই গ্রহণযোগ্য নয়, দুর্বল হাদিস। এমনইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, যেটি তিনি রাসূল সাল্লামের নামাজ পড়ে দেখাইছেন এবং হাত উঠাইছেন না, যেভাবে রাসূল নামাজ পড়েছেন, এই হাদিসটিও যে দুর্বল, এটা আব্দুল্লাহ ইবনে মুবারক
দুর্বল বলেছেন আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, বাইহাকি, দারুকুতনি, অন্যান্য এরা এই হাদিসগুলিকে দুর্বল বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম রফাল আদাইন করা হাদিস হলো সাব্যস্ত, এটাই রাসূল সাল্লামের নামাজ পড়ার পদ্ধতি, এবং রফাল আদাইন ছাড়া যে নামাজ পড়ে হানাফি মাযহাবরা এই হাদিস এটা কখনো গ্রহণযোগ্য নয়। তাহলে সাব্যস্ত হইল যে রাসূল সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন সেটা হলো হাত উঠিয়ে নামাজ পড়তে হবে। এইটাও স্পষ্ট হলো আমরা কেউ মাযহাবের দোহাই দিই রাসূল সাল্লামের হাদিস ছেড়ে কার অন্ধ অনুসরণ করা কখনো বৈধ হবে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাই বলেছেন, আজমাল উলামা আলা মান ইস্তাবানাত লাহু সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লাহু আইয়াদাহা লিকাউলি আহাদ, যেটি মাদারিক সালিকিনে উল্লেখ রয়েছে দ্বিতীয় ভলিউমে 335 নম্বর পৃষ্ঠা। ইমাম শাফি বলেছেন, সমস্ত ওলামা ঐক্যমত, রাসূলের সুন্নত যখন স্পষ্ট হয়ে যায় তখন রাসূলের কথা বাদ দিয়ে অন্য কারোর কথা মানা কখনো বৈধ হতে পারে না। তিনি পরবর্তী উল্লেখ করছেন, ওয়াইদা কানা রাজুলু মুত্তাবিআন লিআবি হানিফা ওয়া মালিক ওয়া শাফি আহমদ, যে যদি কেউ আবু হানিফার এই অনুসারী হয়ে থাকে, শাফির অনুসারী হয়ে থাকে এবং আহমদ বিন হাম্বলের অনুসারী হয়ে থাকে, যদি দেখে যে তাদের থেকে হাদিসে স্পষ্ট যে মাসলা রয়েছে এটা উত্তম এবং স্পষ্ট হাদিস, তাহলে অবশ্যই তাদেরকে গ্রহণ করতে হবে, তা না হলে অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে। তাই সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে নামাজ পড়েছেন এই দুই জায়গায়। আরো আরেক জায়গায় যেটি সাব্যস্ত রয়েছে, তিনি যখন 4 রাকাত বিশিষ্ট বা তৃতীয় রাকাত বিশিষ্ট নামাজ যখন 2 রাকাত পরে যখন তিনি তাশাহুদে যে তৃতীয় রাকাতে উঠতেন তখনও তিনি হাত উঠাইছেন, যেটি আমরা ইমাম বুখারী, ইমাম মুসলিমে এটা আমরা উল্লেখ পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কামা ইলা সালাহ রাফা ইয়াদাইহি মুদ্দান, রাসূল যখন নামাজ দাঁড়াইতেন হাতগুলি আঙ্গুলগুলি লম্বা লম্বা করে তিনি নামাজে দাঁড়াইতেন। তাহলে সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে রাফাদের নামাজ পড়ছেন, এটি হলো রাসূলের নামাজ। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।